কি রে আমার বাইক কই গেল? রেহান পাওয়া যাইতাছে না। আমার একটা বাইক কইছিল যে ওর অমুক জায়গায় পাওয়া যাব। ঠিক আছে যাই। কিরে তুই জায়গায়? ভাই তুমি এই জায়গায়? তুই আবার এই জায়গায় নেশা খাস? হ্যাঁ তোর ভাই কাজটা কিন্তু তুমি ঠিক করলা না। ওরা আমি ভালোর কথা আনতে চাই আর খারাপের পথে যাই। ওরা আর কতদিন বোঝান লাগবো? এদিকে সব ভাই বেড়াদের সব ছোট ভাই বেড়াদের কথা শুনে, এদিকে ফেরদৌসের ভাইটাও কত ভালো কথাবার্তা শুনে, আর এদিকে আমার ভাইটা এটা কুলাঙ্গার। দেখ বাসায় চলে যাবো। কি অবস্থা শিহাব, কেমন আছো? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার বড় ভাই ফেরদৌস কই? বড় ভাই ফেরদৌস তো বাসায়। কেমন চলে তোমার পড়াশোনা? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ছোট ভাইরা আমি অনেক ভালো করতে চাই কিন্তু ভালোই হইতেছে না। যাই হোক তুমি ভালো মতন চললো, তুমি তোমার বড় ভাইয়ের থেকে আরো ভালো হয়ে। জি ভাই আমার জন্য দোয়া করবেন। ওই মার 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 মার, আমার রিভেঞ্জ দে, আমার রিভেঞ্জ দে, আমি ওকে কিছু রিভেঞ্জ দে, রিভেঞ্জ দে তাড়াতাড়ি। ইনশাআল্লাহ সময় মতো ফোন দেয়। হ্যালো ভাই? ভাই আমার ভাইটা ভাই আর নাই। আমি ওরে ভালো করতে চাইছি, ওই নেশা পানি করতো, খারাপ রাস্তায় যাইতো। আমি ওরে কইছি যে এইসব করিস না, এগুলো করা ভালো না, ওই তাও এইসবে গেছে। আমি ওরে অনেক ভালো করার চেষ্টা করছি কিন্তু তাও ওর ভালো আর হইলো না। এখন ভাই কি করবেন দেখেন, ও এরকম হয়ে গেছিল, এখন হয়তো সমস্যা কি, আমি তো আছি আপনার ভাইয়ের মতো, এখন কি করবেন বলেন? সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, মানুষের তো মৃত্যু হয়, সমস্যা হবে, আমি তো আছি আপনার ভাইয়ের মতো না, আমার তো ভাইয়ের চোখেই দেখেন তাই না? আপনার বন্ধুর ভাই মানে তো আপনারই ভাই না? ভাই আমি তো ওর তো এখন খবর টবর সব হয়ে গেছে, তুমি এখন তোমার ভাইয়ের কাছে যাও। দেখ বন্ধু, প্রতিটা মানুষের তো কষ্ট মষ্ট আসে। তোর ভাই মারা গেছে, এই জিনিসটা নিয়ে আর কি করবি? তোর ভাইরও তো আমি দেখছিলাম, হয়তো তোর কথাবার্তা শুনে না, এখন আর কি করার, মারা গেছে। আমি তো কম দেখি নাই যে তুই ওর লোকে কম করছ, অনেক দেখলাম তুই আর অনেক কেয়ার করতি, কিন্তু হয়তো আর বুঝলো না। আমিও তো ওর জন্য চেষ্টা কম করি নাই, আমি ওরা ভালো করতে চাইছি, ও তাও খারাপের দিকে গেছে। সেদিন আমি ওরা দেখছি যে নেশা করতেছিল, আমি ওরা হাতে নাতে ধরছিলাম, তারপরে আমার বললো যে ভাই তুমি দেখা নিও, আমার থ্রেট দেওয়া গেছে। আরে থাক বাদ দে, আমার ভাই আছে না, আমার ভাই আজ থেকে তোর ভাই, তুই আমার বাইরে সবসময় দেখাশোনা রাখিস। কিন্তু আমি এখন একটু দেখতে পারো, পরিবারটা চালে তো অনেক কষ্ট হয়, আমার একটু কাজ কাম করা লাগে, তাই আমি নিজের বাইরে বেশি একটা টাইম দিতে পারি না। তুই থাকিস, তুই একটু দেখা মেখা রাখিস আমার বাইরে, তাইলে হইব। কি খবর? আর ভাই কিসের খবর? আর ভাই খবর, আমি এত ভালো রেজাল্ট করি, সবসময় রোল আমার এক হয়, সবসময় ভদ্র হয়ে চলি, ভালোভাবে চলি, মানুষ কখনো আমাকে খারাপ কথা বলে না, সবাই বলে আমি ভালো একটা ছেলে। তারপরও স্যার ম্যাডাম আমার বলে তোমার ভাইয়ের মতো হও, তোমার ভাইয়ের মতো হও, কেউ আরে করে না, সবাই খালি বলে তোমার ভাইয়ের মতো হও। আরে ভাই এইসব জিনিস নিয়ে মন খারাপ করতে নাই, আমার মতো হইতে হয়, আমার মতো হইতে বলে
এগুলা জাস্ট তোরে বলে কেন জানোস, যদি তুই একজন ভালো মানুষ হতে পারোস। আমি বলবো না যে আমি সম্পূর্ণ ভালো, কিন্তু তাও তোর নিজে থেকে ভালো হওয়া লাগবে, বুঝছোস? আমি তো ভালোই, সবাই মানে ভালো বলে। আমি সবসময় ভালো করে পড়ালেখা করি, সবসময় ভালো মতো চলি, যেন ভাই কেউ খারাপ কথা না বলতে পারে। আরে একটা কথা কি জানোস, মানুষ তখনই ভালো হয় যখন সে তার যোগ্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পায়। তুই আমি যেহেতু সবাই যেহেতু ভালো বলে, তুই আমাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ধর, আমার থেকে ভালো হওয়ার চেষ্টা কর, তাহলে তুই একজন সফল মানুষ হতে পারবি, বুঝছস? এগুলা নিয়ে মন খারাপ করতে নেই। দেখি তোর রেজাল্টটা কত কি দেখলাম। শিট, আমি তো রাহাতের বাসায় বলে রেজাল্ট রেখে আসি। আচ্ছা থাক, সমস্যা নেই, কিন্তু এরকম মন মরা হয়ে থাকলে হবে? সবকিছু দিকে তো মনোযোগ রাখতে হবে, এই জন্যই তো মানুষ বলে নিজের ভাইয়ের মতো হও। যা বেটা, আচ্ছা যা বাসায় যা। তুমি আসবে না? একটু পর আসতেছে। কি অবস্থা শিয়ার? এই তো ভাই, কি করতেছেন এখানে একা একা দাঁড়ায়? এই তো দাঁড়ায় আছি, কি আর করবো। শুনলাম তোমার নাকি সবাই চেতায় যে তুমি তোমার ভাইয়ের মতো হইতে পারো না, কি এসে হ্যান ত্যান। আসলে ভাই এখন কি বলবো, সবসময় ভালো হয়ে চলি, ভালো মতো পড়ালেখা করি, তারপরও মানুষ বলে তোমার ভাইয়ের মতো হও, ভাইয়ের মতো হও। কেন, আমার কি নিজের কোনো ব্যক্তিগত নেই? আমার কি নিজের মতো একটু চলতে ইচ্ছে করে না? আমি ভালোই তো, আমি নিজের মতো চলি না, তারপরও মানুষ বলে তোমার ভাইয়ের মতোই হও। আচ্ছা, এমন কি তাহলে কোনো কিছু করা যায় না যে তোমার ভাইয়ের থেকেও সবাই তোমাকে ভালো জানবে? আসলে ভাই এটা তো অনেক সময়ের বিষয়, এখন কিভাবে কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে তুমি এমন একটা কিছু করো যাতে সবাই তোমার ভাইয়ের থেকেও তোমাকে ভালো জানে। আর আমি তো আমার বাইরে অনেক খুব বেশি কড়া শাসন করছি, যার কারণে আমার ভাইটা অনেক খারাপ হয়ে গেছিল। তো মানুষজন কি বলে ওটা তোমার দেখার বিষয় না, তুমি জাস্ট তোমার নিজের মন কি বলে তুমি সেটা বুঝা তুমি আস্তে আস্তে আগাইতে থাকো। তুমি আরো ভালো কিছু করার চেষ্টা করো। জি ভাই, আপনি যা বলছেন সব ঠিক কথাই বলছেন। আমার নিজের কিছু করা উচিত। আমার ভাইয়ের সবাই প্রশংসা করে, আমি এমন কিছু করব যাতে মানুষ ভাইয়ের থেকে আমার বেশি প্রশংসা করে। আচ্ছা দেখো, তোমাকে আমি একটু কথা বলি, এটা তোমাকে বলা উচিত না, তাও আমার ভাই হিসেবে আমি তোমাকে এই কথাটা বলি। দেখো, আমার মনে হয় তোমার ভাই চায় না যাতে তুমি ভালো হও। আমার মনে হয় তুমি বুঝতে পারতেছো। জি ভাই, বুঝছি। যাই হোক, সামনে ভালো কিছু করার চেষ্টা করো। জি ভাই, আচ্ছা দাদা আসি ভাই। ঠিক আছে, যাও। ছেলেটি মনে মনে ভাবলো, আসলেই তো আমার কিছু করা দরকার। আমি কেন আমার ভাইয়ের কথা সারাদিন শুনবো? আমি তো চাইলে আমার ভাইয়ের থেকে আরো ভালো কিছু হতে পারি। আমার লাইফ আমার কাছে, যার যার লাইফ তার কাছে, তো আমি কেন তার কথা শুধু শুধু শুনবো? অনেক হয়েছে, এখন আমি আর আমার ভাইয়ের কথা শুনবো না। আমি আমার লাইফ এখন থেকে নিজে এনজয় করব।
এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হ্যাঁ আমার বেটা সেই চিল বেটা। আরে কি কমো তোর, সারাদিন খালি খাই আর ঘুমাই, এই জায়গায় পড়ে থাকি এই জায়গায় পড়ে থাকি, মাথায় কিচ্ছুই নাই ভাই। সেই একটা ফিলে থাকি আমি সারাদিন, মনে হয় আকাশে উড়ি, আকাশে আমার বসবাস ব্যাটা। আচ্ছা ঠিক আছে রাখ। আবার কে ফোন দিলে? হ্যালো কি? আচ্ছা আমি আসতেছি। নিজের দোষের কারণে ছেলেটি তার ভাইয়ের শেষ লাশটুকুও দেখতে পারল না। শেষ সময়ে নিজের ভুল বুঝে কি আর কোনো লাভ হয়?